وفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فهي به الأرض بعد موتها وبث فيها من كل دابة ونسري في الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرة عليهم وما هم بخارجين من النار يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينطق بما لا يسمع إلا دعاء ونداء بكم عمي فهم لا يعقلون আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 164 থেকে 171 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। এখন আমি ইনশাআল্লাহ সফল তরজমা পেশ করব। নিশ্চয়ই আসমান পৃথিবীর সৃজনে এবং পর্যায়ক্রমে দিবা ও রাত্রির আগমনে এবং জাহাজসমূহে যা সমুদ্রে চলাচল করে মানুষের লাভজনক পণ্যদ্রব্য লইয়া আর পানিতে যাহা আল্লাহ আসমান হইতে বর্ষণ করেন অতঃপর সরস ও সতেজ করেন উহা দ্বারা জমিনকে উহা অনুর্বর হওয়ার পর সর্বপ্রকারের জীবজন্তু উহাতে ছড়াইয়া দিয়েছেন আর বায়ুরাশির পরিবর্তনে এবং মেঘমালায় যাহা আসমান ও জমিনের মধ্যস্থলে আবদ্ধ থাকে প্রমাণসমূহ আছে সেই লোকদের জন্য যাহারা জ্ঞান রাখে। আর মানুষ এমনও কেহ আছে যে আল্লাহ ব্যতীত অন্যকে অংশী সাব্যস্ত করে তাহাদিগকেও এমন ভাবে ভালোবাসে যেমন ভালোবাসা আল্লাহর সঙ্গে হওয়া আবশ্যক। আর যাহারা মুমিন তাহাদের ভালোবাসা আল্লাহর সঙ্গে সুদৃঢ় রহিয়াছে। আর কতই না ভালো হইত যদি এই জালেমরা যখন কোনো বিপদ দেখে তখন ইহা বুঝিত যে সমস্ত ক্ষমতা আল্লাহরই আর আল্লাহর আযাব কঠোর হইবে। যখন মাতব্বরগণ তাবেদারগণ হইতে সম্পূর্ণ পৃথক হইয়া যাইবে এবং সকলেই আযাব প্রত্যক্ষ করিবে এবং তাহাদের যে পারস্পরিক সম্পর্ক ছিল তাহা বিচ্ছিন্ন হইয়া যাইবে। আর এই তাবেদারগণ বলিবে, যদি আমরা একটু দুনিয়ায় ফিরিয়া যাইতে পারিতাম তবে আমরাও তাহাদিগ হইতে সম্পূর্ণ পৃথক হইতাম, যেমন আজ তাহারা আমাদিগ হইতে পরিষ্কার পৃথক হইয়া পড়িয়াছে।
আল্লাহ এরূপেই তাহাদেরকে তাহাদের কুকর্মগুলি নিষ্ফল আকাঙ্ক্ষ রূপে দেখাইয়া দিবেন, আর তাহাদের দোজখ হইতে বাহির হওয়া কখনো নসিবে ঘটিবে না। হে মানব, আর জমিনে রহিয়াছে তাহা হইতে হালাল পবিত্র জিনিসগুলি খাও, আর শয়তানের অনুসরণ করিও না। তবে সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তো তোমাদিগকে উহাই শিক্ষা দিবে যাহা মন্দ ও অশ্লীল, আর আল্লাহ সম্বন্ধে এমন উক্তি করো যাহার কোনো প্রমাণই তোমাদের নিকট নাই। আর যখন কেহ তোমাদেরকে বলে আল্লাহ কৃত নির্দেশ অনুযায়ী চলো, তখন তাহারা বলে বরং আমরা উহাতেই চলিব যাহাতে আমাদের পূর্বপুরুষগণকে পাইয়াছি, যদিও তাহাদের পূর্বপুরুষরা কোনো জ্ঞানই রাখিত না এবং কোনো হেদায়েত প্রাপ্তও ছিল না। তবুও আর এই কাফেরদের অবস্থা সেই জন্তুর অবস্থার অনুরূপ, যে কেহ এরূপ জন্তুর পিছনে চিৎকার করিতেছে, যে শুধু আহ্বান ও চিৎকার ব্যতীত আর কিছুই শুনিতে পায় না। এই কাফেররা বধির, বোবা ও অন্ধ, সুতরাং কিছুই বুঝে না। মহান রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। All callers are muted and they can unmute themselves. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা শুনলাম। তো সূরা বাকারার 164 নম্বর আয়াত থেকে 171 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এখন তাফসির পেশ করার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 164 নম্বর আয়াতে বলেন, যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে তাদের জন্য আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে রাত দিনের অনবরত আবর্তনে, মানুষের প্রয়োজনীয় ও উপকারী সামগ্রী নিয়ে সাগর মহাসাগরে চলমান নৌযান সমূহে, বৃষ্টিধারার মধ্যে যা আল্লাহ বর্ষণ করেন উপর থেকে, তারপর তার মাধ্যমে মৃত ভূমিকে জীবনদান করেন এবং নিজের এ ব্যবস্থাপনার বদৌলতে পৃথিবীতে সব রকমের প্রাণী ছড়িয়ে দেন, আর বায়ু প্রবাহে এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রয়েছে। লম্বা একটি আয়াত, এখানে অনেকগুলা নিদর্শনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথমে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ সৃষ্টি, তারপর দিন রাতের আবর্তন, তারপর হলো আল্লাহ তাআলা এত বিশাল সাগর মহাসাগর দিয়েছেন যেগুলোতে বড় বড় বিশাল বিশাল জাহাজ চলাচল করে, আর তারপর আল্লাহ কিভাবে বৃষ্টি বর্ষণ করেন এবং তা থেকে মৃত জমিন নতুন জীবন লাভ করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক প্রাণী ছড়িয়ে দেন যেগুলো মানুষের উপকারে আসে, এবং পৃথিবী আর আকাশের মাঝখানে যে মেঘমালা রয়েছে এর মধ্যে যে অসংখ্য নিদর্শন রয়েছে, এই সবগুলার উল্লেখ আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র আয়াতে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। যে একটু যদি আমরা বিবেক বুদ্ধি খাটিয়ে চিন্তা করি, তাহলে দেখব যে এই পৃথিবী জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত যে অবিরাম ধারায় বর্ষণ হচ্ছে এবং উপকৃত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য ভাবতে বলছেন যে এই যে মহাকাশ, এই যে আকাশটাকে আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখতে পাই, এত বিশাল একটা আকাশ যে কিয়ামত পর্যন্ত এই আকাশ এইভাবে বিনা পিলারে দাঁড়িয়ে আছে, তার কোনো ক্ষয় নেই, কোনো লয় নেই, এবং তার প্রশস্ততা এত গতিহীন যে এখন পর্যন্ত এর শুরু কোথায় আর শেষ কোথায় কোনো বৈজ্ঞানিক দৃষ্টিকোণে সেটা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। তারপর আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে বিশাল বিশাল নক্ষত্র, যে এই যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে 400-500 গুণ বড় এক একটা নক্ষত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, যা বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছেন। এবং বিশাল সৃষ্টি রয়েছে এখনো বৈজ্ঞানিকের দৃষ্টির আড়ালে, যেটা এখন পর্যন্ত কোনো উদ্ভাবনী হয়নি। কিয়ামতের আগ পর্যন্ত কতটুকু উদ্ভাবন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন এই যে পাহাড় পর্বত, যেগুলো এই পৃথিবীকে স্থিরভাবে টিকিয়ে রাখার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং এই সাগরের মধ্যে আমরা দেখি যে এত দূরত্ব এক দেশ থেকে অন্য দেশের, কিন্তু এত বিশাল বিশাল জাহাজগুলো যেগুলো বিভিন্ন দেশের সাথে মানুষের মালপত্র আদান প্রদান আমদানি রপ্তানি হয়ে থাকে, সবগুলা শুধু আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে চিন্তা ভাবনা করার জন্য, বুদ্ধি বিবেক খাটানোর জন্য সবগুলা চোখের সামনে তুলে ধরেছেন যে এই সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর সৃষ্টি, এত নিখুঁত, হ্যাঁ, কিন্তু চোখের সামনে এত সুন্দর সৃষ্টি জগৎ বেসে আছে, সবগুলা মানুষের উপকারের জন্যই আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মানুষ খুব কমই চিন্তা করে থাকে। তারপর আরেকটা নিদর্শন হলো রাত আর দিনের আগমন। দিন আসছে, তারপর রাত শেষ হয়ে আসছে, আবার দিনের শেষে রাত চলে আসছে। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত, বৎসরের পর বৎসর আমরা অতিবাহিত করে আসছি এই পৃথিবীবাসী। এরপর দেখা যায় যে কখনো দিন বড় হয়, কখনো রাত বড় হয়। এগুলার মধ্যে কিন্তু অনেক বেশি নিদর্শন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, যেগুলো সাধারণ মন নিয়ে ধারণা করাও অনেক বেশি কঠিন। এরপর আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে অনেক বিশাল আকারের জঙ্গল সৃষ্টি করে রেখেছেন, এবং এর ভিতরে অনেক ধরনের গাছপালা, লতা পাতা, যেগুলো মানুষের উপকারে আসে, যেগুলো ঔষধ হয়। এবং এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ, বল্লুক, হরিণ, তারপর বানর, বিভিন্ন ধরনের পাখি, এবং আরও অনেক যেগুলো আমরা নামও জানি না, অনেক হয়তো এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই, এত বেশি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু তারা এত বিশাল বিশাল সৃষ্টি, তাদের এত বিশাল খাবারের প্রয়োজন, কিন্তু যদি মানুষের কাছে সামান্য কিছু দায়িত্ব থাকতো, কয়েকটা বাঘ, কয়েকটা ভাল্লুক, বা কয়েকটা কুমির, কয়েকটা তিমি, তাহলে দেখা যায় যে যারা চিড়িয়াখানা বা অ্যাকুরিয়ামে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য, মানুষের দেখার জন্য রাখা হয়, এর মধ্যে কিন্তু অনেক অনেক বেশি টাকা খরচ হয়। সামান্য হাতে গোনা কয়েকটা প্রাণীকে পুষার জন্য, লালন পালন করার জন্য। তারপরও মুক্ত বিহঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে খাবার দিয়ে, তাদের স্বাধীনতা দিয়ে লালন পালন করে আসছেন, মানুষের দ্বারা সেটা কিন্তু সম্পূর্ণভাবে দায়িত্ব পালন হয় না এবং হচ্ছেও না। কিন্তু এগুলো শুধু বাবার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে অসংখ্য সৃষ্টির মাত্র কয়েকটা তুলে ধরে মানুষকে চিন্তা করার জন্য দিচ্ছেন যে আমার এই নিদর্শনাবলীর দিকে তোমরা একটু তাকিয়ে দেখো, আমি এত বিশাল পৃথিবী সৃষ্টি করে তোমাদের জন্য অনেক অনেক জিনিস দিয়েছি, যেগুলা থেকে তোমরা উপকৃত হও, কিন্তু তা নিয়ে তোমরা একটুও ভাবো না যে এর মালিককে, কে আমাদেরকে এই এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন ব্যবহার করার জন্য। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা এবং শুকরিয়া আদায় করা প্রতিটি ঈমানদারের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে অন্য আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করে এবং বলে, হে প্রভু, তুমি কোনো কিছুই এমনিতে সৃষ্টি করো নাই, তুমি পাক পবিত্র, আমাদেরকে দুজখের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে শিখিয়ে দেন যে এত সুন্দর এই জগৎ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এ জগৎ যে এমনিতেই সৃষ্টি হয় নাই,
আর মানব জাতিকে এমনিতেও এই পৃথিবীতে পাঠানো হয় নাই, এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলার মহব্বতের সৃষ্টি হলো মানুষ। তিনি অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার উদ্দেশ্যে, এবং এই পৃথিবীর সব কিছু তিনি মানুষের উপকারের জন্য দিয়েছেন। মানুষ যেন তার ইচ্ছা মতো খাওয়া দাওয়া পান আহার করতে পারে, মানুষ যেন যানবাহনে চলাফেরা করতে পারে, মানুষ যেন তার ঔষধের প্রয়োজনে এই গাছপালা থেকে তার প্রয়োজনীয় উপাদান সে সংগ্রহ করে তার কাজে লাগাতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের অন্য আয়াতে বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি এই পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছি তোমাদের জন্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তারপর যদি আমরা আল্লাহর দরবারে মাথা নত না করি, তারপর যদি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি, তাহলে আমরা খুবই নাশুকুর হয়ে যাব। এটা আমরা অকৃতজ্ঞ বান্দার পরিচয় হবে যদি আমরা আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা না করি এবং যদি আমরা শুকরিয়া আদায় না করি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, তারপর দেখেন যে গরু ছাগল এই ধরনের জিনিস দিয়েছেন, বস্তুগুলো প্রাণীগুলো, যেন এগুলা থেকে আমরা আমাদের শখের খাবারটা আমরা খেয়ে নেই। আবার তিনি ঘোড়া দিয়েছেন, গাধা দিয়েছেন, উট দিয়েছেন, এগুলো যেন আমরা চড়তে পারি আমাদের প্রয়োজনে। এত বিশাল সৃষ্টি, এত বড় প্রাণী, যার লেজ দিয়ে যদি একটিবার আঘাত করে তাহলে এই ক্ষুদ্র মানুষকে কতটুকু দূরে নিয়ে উড়াইয়ে দেবে। কিন্তু এত বিশাল বিশাল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন। মানুষ এগুলোকে নিয়ে তার ইচ্ছা মতো সে কাজে লাগায়। সুবহানাল্লাহু তাআলা। তাই এই আয়াতটা আমাদেরকে বলে দিচ্ছে যে এত সুন্দর এই পৃথিবী দেখার পর তা নিয়ে মানুষ চিন্তা গবেষণা করে, এবং তারপর সে বলে যে আল্লাহ তুমি পাক পবিত্র, তুমি কোনো কিছুই এমনি সৃষ্টি করো নাই, তুমি আমাদেরকে দুজখের আগুন থেকে রক্ষা করো। এটা হলো যারা ইমানদার বান্দা তাদের মনের যে আকুতিটা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে সেটা শিখিয়ে দিয়েছেন, যেন আমরা এই যখনই যা দেখব আল্লাহর সৃষ্টি জগতের এই সুন্দর পৃথিবী দেখেই আমরা একদম বুবার মতো আর অজ্ঞ মূর্খের মতো আমরা চুপ করে থাকবো না, বরং আমরা মহাপ্রভুর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলাই এত সুন্দর এই পৃথিবী সৃষ্টি করেছেন, এবং তার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীও তিনি বিনা প্রয়োজনে সৃষ্টি করেন নাই। প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণী তিনি প্রয়োজনের প্রেক্ষিতে তিনি তৈরি করেছেন। এত হরিণ, এত সুন্দর সুন্দর, কিন্তু বাঘও তিনি তৈরি করেছেন, অন্যান্য প্রাণীও বড় বিশাল বিশাল তৈরি করেছেন, যেন তাদের প্রয়োজনের সময় এখান থেকে তারা আহার করে নিতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, মানুষের প্রয়োজন এত সীমাতিরিক্ত এবং মানুষ এত বেশি সীমা লঙ্ঘন করে যে তার প্রয়োজন শেষ হওয়ার পরও বাংলাদেশের ব্যাংক শেষ করে সে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ব্যাংকে টাকা জমা করে। নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিস সব সময় তার চাহিদা থাকে, তার সন্তুষ্টির কোনো শেষ হয় না, কোনো সবর নেই। কিন্তু অজ্ঞ অবুঝ প্রাণী, তার যখন ক্ষুধা হয় তখন সে জঙ্গল থেকে দৌড়ায় তার প্রয়োজনের একটা প্রাণী সে ধরে নিয়ে যায় এবং তার প্রয়োজন মাফিক খাওয়া দাওয়া করে সে চলে যায়, এবং বাকি প্রাণীগুলো এসে বাকি অংশটুকু খেয়ে নেয়। এমনকি খুব ভালো লাগে যখন নেচারটা টিভিতে যখন দেখি, এত সুন্দর লাগে যে পাখিগুলো যেগুলো কি সুন্দর শকুন, চিল, ওগুলো অপেক্ষায় থাকে যে যদি বাঘ, বল্লুক বা এই ধরনের আরও যতগুলো প্রাণী আছে, সিংহ, সে যখন একটা প্রাণী মেরে খেয়ে যায় তখন সাথে সাথে তার চেয়ে ক্ষুদ্র প্রাণীগুলো আসে এখান থেকে মাংস খাওয়ার জন্য। ওরা যখন চলে যায় তখন চুপচাপ বসে বসে ওই ছোট বড় পাখিগুলো সেখান থেকে আহার করে। একটা প্রাণী দিয়ে এতগুলা প্রাণীর আহারের ব্যবস্থা হয়ে যায়, কিন্তু কেউ স্টক করেও রাখে না
এবং বলেও না যে এখানে আর কেউ আসতে পারবে না, ওটা আমি মেরেছি, ওটা আমার জন্য, খাই না খাই সেটা আমার মালিকানায় থাকবে, ওটা কিন্তু কোনো পশু বলে না, পাহারাও দেয় না। অথচ মানুষ নামের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে জ্বালিয়ে দেয়, মানুষকে এমনভাবে হত্যা করে যে আজকের বাংলাদেশ, আজকের সিরিয়া, আজকের ইজিপ্ট এর বাস্তব প্রমাণ যে কিভাবে মানুষ মানুষকে এত কঠিনভাবে হত্যা করতে পারে। আল্লাহ যেন সবাইকে মাফ করে এবং বুঝার জন্য তৌফিক দান করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কিছু লোক আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, অথচ ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। হায়, আজাব সামনে দেখে এ জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত যে সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে সমস্ত লোকেরা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমনভাবে ভালোবাসে যে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। আমরা যদি দেখি তাহলে দেখব মুসলমান আসি, ওরা তো আল্লাহকে স্বীকারই করে না, ওরা তো আল্লাহর শরিক মানায়। কিন্তু মুসলমানদের মধ্যে বিরাট একটা সংখ্যা আছে যারা আল্লাহর সমকক্ষ মানায়, আল্লাহর প্রতিপক্ষ মানায়। তারা পীর, ফকির, আউলিয়া, দরবেশের মাজারে গিয়ে এমনভাবে তাদের কাছে প্রয়োজনের জিনিসটা চায় যেমন মনে হয় যে তারা যেভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত ঠিক সেভাবেই তারা সেই লোকদের কাছে চায়। এটা হলো পরিষ্কার শিরক এবং শিরকের মতো পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা খুবই রাগ করেন মানুষ যখন আল্লাহর সাথে সমকক্ষ বা প্রতিপক্ষ দাঁড় করায়। তারা নামে মুসলমান, ইমান তাদের অন্তরে কিন্তু প্রবেশ করেনি। ইমানের দাবি কি তারা সেটা জানে না এবং তারা জানার চেষ্টাও করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতি সত্বরই তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে এবং তারা তাদের শত্রু হয়ে যাবে। তো যারা এইভাবে শয়তানের তাবেদারি করে এবং যারা তাদের শয়তান বন্ধুদের তাবেদারি করে তাদের অবস্থা কিন্তু হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন, সবচেয়ে এমন একটা অবস্থা হবে যেটা দুনিয়ায় আমরা চিন্তাও করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কম্পেয়ার করতেছেন ইমানদারদেরকে, যে ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। তারা ইমানদাররা নিজের সময়, নিজের শ্রম, নিজের অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সব কিছু তারা ত্যাগ করে, এমনকি প্রয়োজনে তাদের নিজেদের জীবনটাও তারা আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেয়। এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেমন আমরা তার উদাহরণ যদি দেখি তাইলে আজকেও আমরা দেখি, আগেও আমরা দেখেছি, কুরআনের মধ্যেও বর্ণনা আছে যে যারা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বতে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, নিজেদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, ভাই মা বাবা সব কিছু ফেলে দিয়ে। আজকের দিনেও আমরা দেখি বাংলাদেশে এমন যুবকরা রয়েছেন যাদের মায়েরা তাদেরকে গড়ে আটকে রাখতে পারে না। তারা বলে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই আমাদেরকে করতে হবে এবং তারা বন্দুকের সামনে নিজেদের বুকটা পেতে দেয়, নিজেরা শহীদ হয়ে যায়, কিন্তু তারা অন্যায়ের কাছে মাথা নত করে না। এই হলো ঈমান, আর এই হলো আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করাটা। এটাই হলো কুরবানি, আসল যে কুরবানি, এটাই হলো আসল কুরবানির
বাস্তব দৃষ্টান্ত যে মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসে, যে সমস্ত ঈমানদাররা তারা তার ভালোবাসার প্রমাণটা দুনিয়ায় মানুষের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে রেখে যায়। আর আল্লাহ তাআলা বলছেন যে আযাব সামনে দেখে জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত। সমস্ত শক্তি ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর, যে এত বেশি কঠিন শাস্তি দেয়া হবে যে তারা যদি আজকে বুঝতে পারত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করতেছেন যে সেটা ছিল তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। যদি তারা এই ব্যাপারটা তারা বুঝতে পারত যে কি পরিমাণ কঠিন শাস্তি সেদিন তাদের উপর বয়ে যাবে, এবং তখন তারা সেই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। কুরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর মার বড়ই কঠিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সেই দিন তার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না এবং তার পাকড়াওয়ের মতো কেউ পাকড়াও করতে পারে না। সুবহানাল্লাহ, এত বেশি কঠিন শাস্তি হবে, এত কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবেন যে মানুষ কল্পনাও করতে পারবে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন তিনি শাস্তি দেবেন তখন অবস্থা এই হবে যে এ সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হয়েছিল তাদের অনুগামীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করবে, কিন্তু শাস্তি তারা পাবেই এবং তাদের সমস্ত উপায় উপকরণের সংযোগ ছিন্ন হয়ে যাবে। এই আয়াতটা খুব ভালোভাবে অনুধাবন করা প্রয়োজন যে যারা এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা এই দুনিয়ার জীবনে খোদাদ্রোহিতামূলক কাজে ডুবে থাকে, পাপের মধ্যে ডুবে থাকে, যাদের সকাল হয় পাপের শুরু দিয়ে এবং রাত হয় পাপের শেষ করে, এই সমস্ত ব্যক্তিরা প্রত্যেকেরই একটা গ্রুপ রয়েছে, একটা দল রয়েছে, প্রত্যেকেরই নেতা রয়েছে এবং তাদের লিডার রয়েছে, প্রধান প্রধান লিডারগুলো তাদের রয়েছে যারা তাদের অনুসরণ করত। সেদিন হাসরের ময়দানে যখন সবাই একসাথে হবে তখন কিন্তু সেই সমস্ত নেতারা তাদের সাথে সম্পর্কটা অস্বীকার করবে। কুরআন স্পষ্টভাবে বলে দিয়েছে এবং হাদিস শরীফেও খুব পরিষ্কারভাবে এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে তুলে দিয়েছেন যে কিভাবে সে সময় তাদের মধ্যে তর্ক বিতর্ক হবে এবং নেতারা বলবে যে আমরা তো জুড়ে তোমাদেরকে নিয়ে আসি নাই, তোমরাই তোমাদের ইচ্ছায় তোমাদের আনন্দে আমাদের সাথে তোমরা আসছো, আজ তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। এবং সেদিন মহাগ্রন্থ আল কুরআনে আসছে যে অতি সত্বরই তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে এবং তারা তাদের শত্রু হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাফিরদের প্রতি যে উক্তি করেছিলেন সেটা মহাগ্রন্থ আল কুরআনে খুব সুন্দরভাবে আসছে যে তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তির ভালোবাসা তোমাদের অন্তরে স্থান দিয়েছ এবং তাদের পূজা অর্চনা শুরু করে দিয়েছ, অথচ কিয়ামতের দিন তারা তোমাদের উপাসনাকে অস্বীকার করে বসবে এবং তোমরা একে অপরের প্রতি লানত বর্ষণ করবে। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। অন্য আয়াতে আসছে অত্যাচারীরা তাদের প্রভুর সামনে দণ্ডায়মান অবস্থায় তাদের পরিচালকদেরকে বলবে, তোমরা না হলে আমরা ঈমানদার হয়ে যেতাম। তারা তখন উত্তরে বলবে, আমরা কি তোমাদেরকে আল্লাহর ইবাদত হতে বিরত রেখেছিলাম? প্রকৃত ব্যাপার তো এই যে তোমরা নিজেরাই পাপী ছিলে। তারা বলবে, তোমাদের রাত দিনের প্রতারণা, তোমাদের কুফরিপূর্ণ নির্দেশাবলী এবং তোমাদের শিরকের শিক্ষা আমাদেরকে প্রতারিত করেছে। এখন তারা শাস্তি দেখার পরে সবাই ভিতরে ভিতরে লজ্জিত হবে এবং তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের গলদেশে গলাবন্ধ পরিয়ে দেওয়া হবে। অন্য একটা আয়াতে আরো পরিষ্কারভাবে শয়তানের উক্তিটা আসছে
যে সেদিন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষ যখন মানুষকে দোষারোপ করবে এবং একদল আরেক দলকে বলবে যে তুমি আমাদেরকে নিয়ে আসছো, এবং আল্লাহর সামনে তারা সেই বিতর্ক করবে। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বুল আলামিন, এরা হলো আমাদের নেতা, এরাই আমাদেরকে নিয়ে আসছে, এদেরকে ডবল শাস্তি দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবে যে তোমাদের উভয়কেই শাস্তি দেয়া হবে, কেউ বাঁচতে পারবে না। তো এই আয়াতে আসছে যে সেদিন শয়তানকে এক পর্যায়ে কিছু কথা বলার সুযোগ দেয়া হবে। তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদের সঙ্গে সত্য অঙ্গীকার করেছিলেন, আর আমি তোমাদের সাথে অঙ্গীকার করেছি, অতঃপর অঙ্গীকার ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো প্রভাবই ছিল না, বরং আমি তোমাদেরকে আহ্বান করেছি আর তোমরা তাতে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো। না আমি তোমাদের সাহায্যকারী হতে পারি, না তোমরা আমার সাহায্যকারী হতে পারো। আমি নিজেও তোমাদের এ কাজে অসন্তুষ্ট যে তোমরা ইতিপূর্বে আমাকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করতে। নিশ্চয়ই অত্যাচারীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। চিন্তা করে দেখেন আমার প্রিয় মা ও বোনেরা, যে সেদিন কি কঠিন অবস্থা হবে। কাফেররা এবং যারা খোদাদ্রোহী পাপী নিজেদের মধ্যে বিতর্কে তারা জড়িয়ে পড়বে, কিন্তু ওই বিতর্কে তাদের কোনো লাভ হবে না। শয়তান সেদিন সম্পর্ক ছিন্ন করে দিবে এবং বলবে যে অন্য আয়াতে আসছে যে আমি অঙ্গীকার করেছিলাম, তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমার এর মধ্যে কোনো দলিল ছিল না। আর আল্লাহ তাআলাই সত্য এবং নবী রাসূলরা যে দাওয়াত দিয়েছেন সেটাই সত্য, এবং তাদের দাওয়াতের মধ্যে ছিল, তাদের কথার মধ্যে ছিল দলিল। তো এইভাবে শয়তান সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সত্য কথা বলবে, সত্যকে স্বীকার করে নিবে, কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না, বরং পরস্পরের দুশমন হয়ে যাবে। আজকে যারা এই দুনিয়ার জীবনে আমরা দেখতেছি যে গ্যাংয়ের দল আছে, গ্যাং পার্টি আছে, যারা মদ জুয়া নিয়ে ব্যবসা করে তাদের একটা দল আছে, তাদের একটা লিডার আছে, যারা পতিতাবৃত্তি করে তাদের একটা দল আছে, তাদের লিডার আছে। এইভাবে প্রতিটা পাপ কাজের গ্রুপ আছে এবং লিডার আছে, এবং লিডারদেরকে তারা খুবই ভালোবাসে, খুবই আনুগত্য করে। এখানে আরেকটা ব্যাপার হলো যে ইসলামিয়া সংগঠনে বা ইসলামী আন্দোলনে যদি কেউ কোনো ভুল করে, লিডাররা তাদেরকে শাস্তি দেয় না, শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো জেল জরিমানা নেই। কিন্তু গ্যাং দলের লিডাররা যদি তাদের দলের কেউ সামান্য আনুগত্যের মধ্যে কম বেশ করে, সাথে সাথে তাদেরকে কঠিনভাবে পাকড়াও করে। এমনকি যদি শাস্তির পরিমাণটা বেশি হয়, তার দোষের পরিমাণটা বেশি হয়, তখন সে শাস্তির পরিমাণ বাড়ায় তাকে হত্যা পর্যন্ত করে। শত সহস্র দৃষ্টান্ত রয়েছে এই ধরনের, যে তাদের আনুগত্যের মধ্যে সামান্য ঘাটতি হয়ে গেলেই তারা তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই হলো দুনিয়ার জীবনের, যে যারা শয়তানের অনুকরণ করে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, দুনিয়ার জীবনেই তাদের এত কঠিন শাস্তি, আর আখিরাতের জীবনে তখন একে অন্যের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করবে এবং বিতর্ক করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কঠিন শাস্তি পেতে হবে। এরপর আল্লাহ বলেন, আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে, হায় যদি আমাদের আর একবার সুযোগ দেয়া হতো, তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করছে, তেমনি আমরাও এদের সাথে সম্পর্কহীন হয়ে দেখিয়ে দিতাম। এরূপে দুনিয়ায় তারা যে সমস্ত কাজ করছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমনভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ ও অনুতাপই করতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো পথই তারা খুঁজে পাবে না। সুবহান আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এত কঠিন ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ায় যারা তাদেরকে ফলো করত, সেদিন কিন্তু
তারা আর দ্বিতীয় কোনো সুযোগ পাবে না যে এখন তারা আল্লাহ তাআলার সাথে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করবে এবং সেই সমস্ত শয়তান আর মানুষদের সাথে সম্পর্কহীন হয়ে যাবে। এই ধরনের কথা বললে কোনো লাভ সেদিন হবে না। ওই দিন কিন্তু তারা এই ধরনের কথাই বলবে, কিন্তু এই ধরনের কথা তাদের দুঃখ গুছাতে পারবে না, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এই সামনে এই আয়াতটা পড়া হলে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার প্রার্থনা কবুল করেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাদ, পবিত্র জিনিস এবং হালাল গ্রাস ভক্ষণ করো, তাহলে আল্লাহ পাক তোমার প্রার্থনা মঞ্জুর করবেন। যে আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রাণ রয়েছে তার শপথ, যে হারাম গ্রাস মানুষ তার পেটের ভিতরে নিক্ষেপ করে ওরই কুফল স্বরূপ 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত গৃহীত হয় না। হারাম আহারের দ্বারা শরীরের যে গোশত বৃদ্ধিপ্রাপ্ত হয় তা হলো তুজকি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করা প্রয়োজন যে হাসরের ময়দানে দুনিয়ায় কিন্তু এই সমস্ত পাপীরা যে পাপ করতেছে এবং যে ভুল পথে চলতেছে ওইটা কিন্তু তারা অনুধাবন করতে পারতেছে না। দুনিয়াবি তাদের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, ক্ষমতা, যোগ্যতা কোনো কিছুর অভাব নেই এবং এজন্য তারা এত বেশি অন্ধ হয়ে গেছে যে তারা আখিরাতে সত্য সঠিক ব্যাপার থেকে তারা বিমুখ হয়ে গেছে। তারা তাদের সেই মাথাল অনুসারী, তার ভক্ত হয়ে আছে। তারা সেই যারা পতিতাবৃত্তি করে তাদের অনুসারী হয়ে তাদের ভক্ত হয়ে আছে। এইভাবে দেখা যায় যে একদল রয়েছে যারা তাদের যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, শিক্ষা সব কিছু রয়েছে, কিন্তু সবগুলা তারা আল্লাহ দ্রোহিতামূলক কাজে তারা ব্যয় করতেছে এবং তাদের বিরাট ফলোয়ার্স রয়েছে। কিন্তু যতই দুনিয়ার জীবনে তারা প্রভাব প্রতিপত্তি খাটাক না কেন, যতই জালিম হয়ে মজলুমের অধিকার নষ্ট করুক না কেন, রোজ হাসরের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে তারা কেউ রক্ষা পেতে পারবে না। এই ব্যাপারটা মনে রাখা প্রয়োজন এবং যারা মজলুম তাদের এই ব্যাপারটা স্মরণ করে তাদের সবরের প্রয়োজন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো আহার করো এবং শয়তানের বাতানো পথসমূহে চলো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের পাপাচার ও বেহায়াপনার নির্দেশ দেয় এবং এও শিক্ষা দেয় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলো যেগুলো আল্লাহ বলেছেন বলে তোমাদের জানা নেই। এখানে প্রথমে আসছে হালালে খাওয়ার ব্যাপারে, পাক জিনিসের ব্যাপারে, যেন আমরা যারা ঈমানদার, এখানে কিন্তু সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, কিন্তু মানব জাতির মধ্যে যারা রয়েছে তারা বিভিন্ন জাতি, তারা নিজেদের ধর্ম নিজেরাই মানিয়ে নিয়েছে, কিন্তু বিশেষ করে আমরা যারা ঈমানদার আমরা যেন এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করি, যেহেতু অসংখ্য হাদিস রয়েছে যে যারা হারাম ভক্ষণ করবে তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণও তারা লাভ করতে পারবে না। অতএব এই ব্যাপারটি খুবই লক্ষ্য করা প্রয়োজন যে যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আমরা যেন হক হালাল উপায়ে আমাদের নিজেদের জীবনযাপন করি, আমাদের রুজি রোজগারটা যেন হালাল হয় এবং যাবতীয় হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। একজন স্কলার সেদিন তার বক্তব্য বলতেছেন যে বেশ কিছু লোক রয়েছে যারা সারাদিন হারাম রোজগার করে এবং যখন মুরগি কিনতে যায় তখন বলে যে মুরগিটা হালাল কিনা। তা ওইটা উনি বলছেন খুবই সুন্দর, উনার ছোট্ট কথাটা, যে হালালের ব্যাপারে ঠিকই তার জানা আছে, সে অজ্ঞ না।
কিন্তু তার স্বার্থের ব্যাপারে যখন আঘাত আসে তখন সে হালাল নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, ঠিকই সে হারাম রোজগার করে, হারাম ব্যবসা বাণিজ্য করে, হারাম উপায়ে মানুষের সম্পদ লুণ্ঠন করে নেয়। আবার যখন সে মুরগি কিনতে যায় তখন সে কিন্তু হালালের চিন্তা করে, যেহেতু ওই অনুভূতি তার ভিতরে আছে। আবার আরেকজন বলছেন যে একজন সাদা ব্যবসা মানে বেশিরভাগ বড় বড় মলগুলোতে মানে ওইগুলা মালিকগুলা তো সাদাই থাকে বিদেশে। তো একজন মুসলমান সে গিয়ে বলতেছে যে তোমার স্টোরে হালাল চিকেন আছে কিনা। তো সে বলতেছে যে তোমার টাকাটা হালাল কিনা, তুমি তো হালাল চিকেন কিনবে কিন্তু টাকাটা তোমার হালাল নাকি। তো আসলে সুন্দর সুন্দর এই যে ছোটো ছোটো কথাগুলো, এগুলা থেকে কিন্তু অনেক ধরনের শিক্ষা নেওয়া যায়। যে খাওয়ার সময় যদি শুধু মুরগিটা আমি হালাল কিনলাম, হ্যাঁ, কিন্তু যে পয়সাটা দিয়ে আমি মুরগিটা কিনলাম সেটা আমার হালাল কিনা সেটাও চিন্তা করতে হবে। আয়ও হতে হবে হালাল, ব্যয়ও করতে হবে হালাল উপায়ে। অতএব এই ব্যাপারটা অনেকেরই অনুভূতিতে আছে, কিন্তু নিজের স্বার্থে যখন আঘাত আসে তখন কিন্তু মানুষ এই চিন্তা থেকে একেবারেই গাফিল হয়ে যায়। আর হারাম উপায়ে অর্জিত খাবার দিয়ে যারা দোয়া করে তাদের দোয়াটাও কবুল হয় না, আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয় না। যেমন খুব সুন্দর একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসাফির, আমরা জানি মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তো সে অনেক দূর থেকে সফর করে আসছে এবং বলতেছে হায় আল্লাহ হায় আল্লাহ, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, হারাম উপায়ে অর্জিত টাকা দিয়ে তার সব কিছু তার শরীরের। অতএব নবীজি বলছেন তার দোয়া কিভাবে কবুল হবে। অথচ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে খুব সহজেই কবুল হয়, কিন্তু সে মুসাফির, সে অনেক ক্লান্ত, কিন্তু তার সব কিছু হারাম, এজন্য তার দোয়াটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। অতএব এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা প্রয়োজন এবং এই মেসেজটাও আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে ওটা প্রচার করা প্রয়োজন যে হালাল শুধু মুরগি আর গরু মাংসটা হালাল কিনলে হবে না, এই সাথে আয় রোজগারটাকেও হালাল করতে হবে। আর শয়তান, আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিচ্ছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কুরআনে কিন্তু অনেকবার ওই আয়াতটা আসছে যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো এই যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এই কথাটা জানার পর যেন আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ না করি। যত ধরনের শয়তানি কাজ সেটা হলো শয়তানের প্ররোচনা। অতএব এই ধরনের কাজ থেকে যেন আমরা সব সময় দূরে থাকি। আর আল্লাহ বলছেন যে শয়তান বেহায়াপনার নির্দেশ দেয়, পাপের নির্দেশ দেয়, পাপের শিক্ষা দেয়, এবং আল্লাহ যা বলেছেন বলে সেটা সে মিথ্যা বলে আল্লাহর নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন প্রয়োজন। প্রতিটা বেহায়াপনার কাজই হলো শয়তানের কাজ। আমরা দেখি যে মানুষ পর্দা করতে লজ্জা পায়, অথচ বেপর্দা হওয়াটাই লজ্জার বিষয়। কিন্তু শয়তান তাকে এত অন্ধ করে নেয় যে সে পর্দা করতে লজ্জা পায় আর বেহায়া হতে তার কোনো লজ্জা হয় না। পাপটা সে এমনভাবে পাপের মধ্যে ডুবে যায় যে সে ভালো কাজ করতে লজ্জা পায়। এটাই হলো বর্তমান সমাজের অধিকাংশ মানুষের চরিত্র। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাদেরকে যখন বলা হয় আল্লাহ যেসব বিধান নাজিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে আমাদের বাপদাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সে পথে চলব। আচ্ছা, তাদের বাপদাদারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করে এবং সত্য সঠিক পথে সন্ধান না পেয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা, যারা কাফের মুশরিক, এদের কথা বলছেন এবং আল্লাহ তাআলা আবার নিজেই তার জবাবটা দিয়ে দিচ্ছেন যে আল্লাহর ব্যাপারে যখন, আল্লাহর বিধানের ব্যাপারে যখন বলা হয় তারা বলে যে আমাদের বাপদাদাকে যেভাবে পেয়েছি সেভাবেই চলব।
আল্লাহর জবাবে বলছেন যে তাদের বাপদাদারা যদি বুদ্ধি না খাটিয়ে সত্য সঠিক পথে না চলে তাহলেও কি তারা অনুসরণ করবে? যে দুনিয়ায় তারা চলার জন্য তাদের বুদ্ধি বিবেক খাটায়, কিন্তু সত্যকে চিনার জন্য তারা তখন অন্ধভাবে অনুসরণ করে। অতএব এই অন্ধ অনুসরণ তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সেদিন বাপদাদারা তাদেরকে বাঁচাতে পারবে না। এই ব্যাপারটা মনে রাখা প্রয়োজন যে বাপদাদার অন্ধ অনুসরণ তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। যারা আল্লাহ প্রদর্শিত পথে চলতে অস্বীকার করেছে তাদের অবস্থা ঠিক তেমনি, যেমন রাখাল তার পশুদের ডাকতে থাকে, কিন্তু হাঁক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই সেগুলোর কানে পৌঁছে না। তারা বধির, বুবা ও অন্ধ, তাই কোনো কথাই তাদের বুঝে আসে না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, খুব সুন্দর দৃষ্টান্ত। যারা আল্লাহ তাআলার পথে চলতে অস্বীকার করে, যে তারা এমন যে যখন রাখাল মাঠে তার পশুদের নিয়ে যায় এবং সে যখন ডাকতে থাকে পশুদের, তখন সেই ডাকটা তাদের কানে পৌঁছায় না। এবং ঠিক তাদের সেই পশুদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য অস্বীকারীদেরকে তুলনা করতেছেন। যে পশু যেভাবে রাখালের ডাক শুনে না, যেহেতু মানুষের ভাষা আর পশুর ভাষা সমান না, তো মানুষ যেটা পশুকে বলতেছে পশু তো সেটা বুঝতে পারে না, তার কাছে একটা শূন্য আওয়াজ ছাড়া আর কিছুই নয়। ঠিক সেভাবে এই সত্য অস্বীকারীরা যখন তাদেরকে কোরআনের দাওয়াত দেয়া হয়, সত্য পথের দাওয়াত দেয়া হয়, ইসলামের দাওয়াত দেয়া হয়, তখন তারা কিছুই শুনেও তারা শুনে না, কিছু বুঝেও তারা যেন বুঝে না। এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা বধির, তারা বুবা এবং তারা অন্ধ, তাদের বুঝে কিছুই আসে না। যে তাদের কান আছে কিন্তু তারা শুনতেছে না, তাদের জবান আছে কিন্তু তারা বুবার মতো, এবং তাদের চোখ আছে কিন্তু তারা অন্ধের মতো। সত্যকে দেখার ব্যাপারে তারা একেবারেই অন্ধ। তো এই আয়াত প্রসঙ্গে আরেকটা আয়াত উল্লেখ করা যায় আল কুরআনে। আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যে লাহুম কুলুবুন, যে তাদের অন্তর আছে কিন্তু তারা কিছুই বুঝতে উপলব্ধি করতে পারে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শুনে না, তারা পশুর মতো, বরং তার চাইতেও অধম। চিন্তা করে দেখেন কত তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন উক্তি করেছেন, যে তারা মানুষ, নিজেকে তারা কত শ্রেষ্ঠ বিবেচনা করে, কিন্তু আল্লাহর ভাষায় তারা পশুর চাইতে অধম। যেহেতু তাদের কান, চোখ, তাদের জবান, কোনো কিছুই তারা সত্য সঠিক পথে কাজে লাগায় না। অতএব সব অঙ্গ প্রত্যঙ্গ তাহার পরও তাদের কিছুই নেই। তো প্রিয় মা বোনেরা আমার, আমরা এই কয়েকটা আয়াত থেকে আমরা যে শিক্ষাটা নিব সেটা হলো যে কাফের, মুশরিক এবং নামদারি মুসলমান যারা পাপের মধ্যে ডুবে আছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন। আর যারা ঈমানদার তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা আল্লাহ তাআলাকে এত ভালোবাসে। এবং অন্য জায়গায় আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এসব তাদের জন্য যারা তার মালিককে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। অতএব প্রিয় মা বোনেরা, আসুন আমরা সূরা বাকারার যে কয়টি আয়াত আজকে দার্স পেশ করলাম তা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা বাকি জীবন পথ চলতে পারি, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া নিয়েই আমি আজকের দার্স শেষ করছি।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।